কল্কি পুরাণ সুখ পাখি কথা। সুখ পাখি কথা আমরা যখন কল্কির সে পিকচার দেখি বা মূর্তি দেখি, আমরা দেখি সুখ পাখি। সেই সুখ পাখিটা ভগবান কল্কিদেব মহাদেবের কাছ থেকে নিয়েছিলেন, এটা আমরা বুঝতে পারলাম। কয়েকদিন আলোচনা হলো, বসলাম। সেই সুখ পাখি পদ্মাবতীর কাছে গেলেন, সেও বসলাম। কল্কির ভাবিশ্রী পদ্মাবতী। এরপর সুখ পাখি বললেন, পদ্মাবতী, আমি শ্রী বিষ্ণুকে নিয়ে আসব, যতক্ষণ না আমি আনব ততক্ষণ তুমি অপেক্ষা করবে আমাদের জন্যে। কেমনভাবে সেটা আমরা কয়েকদিন আগে পাঠ করেছি, আমরা জানি কেমনভাবে তিনি আসবেন। না, তিনি বললেন, ওগো সুখ পাখি, সুখ পাখি, আমি প্রতিদিন ভগবান মহাদেব, শিব এবং পার্বতী আরাধনা করতে যাই। আমাদের যে বাগান বাড়ি আছে, বাগান বাড়ির একটা পুকুর আছে, পুকুরের পাশে যে শিব মন্দির, ভবানী মন্দির, ওখানে আমি পূজা পাঠ করব। পূজা পাঠ করার নাম করে আমি বাড়ি থেকে বেরোবো, তোমরা ওখানে থাকবে। এই কথা বলে সুখ পাখি চলে গেলেন। এদিকে সেই পদ্মাবতী পূজার জন্যে হাজির হলেন। আমরা এতদিন এটা আমরা জেনেছি সেই বাগানে, ভবানী মন্দিরে। এরপর সে পূজা আরম্ভ করেছে, দুর্গার আরতি করছেন। তিনি বলছেন, ওম সর্বমঙ্গল মঙ্গলে হে, ওম সর্বমঙ্গল মঙ্গলে হে, শিবে সর্বার্থ সাধিকে হে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হে, নারায়ণী নমস্তুতে হে। ওম সর্বমঙ্গল মঙ্গলে হে, শিবে সর্বার্থ সাধিকে হে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে হে। তিনি প্রণাম করলেন সেই দেবী দুর্গাকে, ভবানীকে। এরপর তিনি আবাহন মন্ত্রে তাকে আবাহন করলেন। তিনি বললেন, শরণাগত দীনার্থ হো, পরিত্রাণ পরায়ণে হে, সর্বশক্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে হে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে হে, সর্বশক্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে হে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী হি, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে হে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী হি, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে হে। আমরা এই পাই কল্কি পুরাণে। আমরা জানি কল্কি পুরাণ একটা হিন্দু পুরাণ এবং সনাতনী পুরাণ। আমরা জানি বৈদেশিক আক্রমণ হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে, আর নালন্দা বিশ্ববিদ্যালয় সেই বৈদেশিকরা সমস্ত পুরাণ, হিন্দু ধর্ম, বিভিন্ন রকম ধর্মগ্রন্থ সব পুড়িয়ে দিয়েছিলেন। আর পুড়িয়ে দিয়েছিলেন সমস্ত এই কল্কি পুরাণ 30 দিন ধরে জ্বালিয়েছিল। এরপর কল্কি পুরাণ তো পুড়ে গেল, আর ধর্মশাস্ত্র তো পুড়ে গেল। কিছু সামান্য কল্কি পুরাণের অবশিষ্ট ছিল। সেই অবশিষ্টাংশ হলো হীরের টুকরা। সেই হীরের টুকরা দিয়ে আস্তে আস্তে কল্কি পুরাণটা একটু পুস্তক আকারে বর্ণিত। সেই জন্য আমরা সামান্যটুকু পাই এই কল্কি পুরাণে, বাকিটা সব পুড়ে গেছে।
আমি বিস্তারিতভাবে সেই জন্যে কল্কি পুরাণটা আলোচনা করছি। কল্কি পুরাণ বিস্তারিতভাবে, কারণ কিয়দংশ পাওয়া গেছে সেই কল্কি পুরাণ। সেই কল্কি পুরাণের কিয়দংশ আমরা এই কল্কি পুরাণে পাই, কিন্তু বৃহৎ অংশ সব পুড়ে ছারখার করে দিয়েছে। কিন্তু আমি পূর্ণাঙ্গ সেই কল্কি পুরাণের পূর্ণাঙ্গটা প্রায় আমি ধাপে ধাপে আলোচনা করব এবং পাঠ করব, আপনারা শুনতে থাকবেন। সেই কল্কির স্ত্রী যারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমি আরম্ভ করলাম। কল্কির স্ত্রী পদ্মাবতী, তিনি আবাহন করলেন, মন্ত্রী দেবী দুর্গাকে আবাহন করলেন। এরপর তিনি দেবী দুর্গাকে স্তব করলেন। দুর্গে দুর্গ হরাহা, দুর্গে দুঃখ হরাহা, হর রানী তারা। দুর্গে দুঃখ হরাহা, হর রানী তারাহা, দুর্গতি নাশিনী। তিনি স্তব করলেন। আমরা যদি সেই অবশিষ্ট কল্কি পুরাণ দেখি, সেখানে শুধু লেখা আছে দেবী, সেই যে কল্কির ভাবী স্ত্রী পদ্মাবতী তিনি গেলেন, তিনি ভবানী পূজা করলেন ওই পর্যন্ত। যখন তিনি পূজা করলেন, সঙ্গে সঙ্গে শিব এবং দুর্গা আবির্ভূত হয়েছিলেন। সংক্ষিপ্ত, কিন্তু আমি পূর্ণাঙ্গটা প্রকাশ করছি। সেজন্য আমি ধাপে ধাপে কেমনভাবে সেই পদ্মাবতী সতী সেই দুর্গা স্তব করেছিলেন, শ্রী শ্রী চণ্ডীপাঠ করেছিলেন, সমস্ত কিছু আমি ধাপে ধাপে পাঠ করব, আপনারা শুনতে থাকুন। হয়তো অনেকেই চিন্তা করবেন সেই দেবী, সেই যে দেবী যে পদ্মাবতী, তিনি তো কি শিক্ষিত ছিলেন? না, সে কথার মধ্যে যাচ্ছি না। দুর্গা পূজা করতে গেলে, ভবানী পূজা করতে গেলে শিক্ষিত হতে হবে এরকম কোনো কথা না। কি পাঠ করলে, কি মন্ত্র বললে সেটা বড় কথা না, কি ভোগ দিলে সেটা বড় কথা না, কি ধূপ দিলে সেটা বড় কথা না। কিন্তু আধ্যাত্মিকতা থাকবে, ভক্তি থাকবে। যখন সে ধূপ দেয়, তখন তাকে মনে করতে হবে হয় 2খানা ধূপ অথবা 5খানা ধূপ দিতে হবে। 2খানা ধূপ দিলে মনে করতে হবে কামনা এবং বাসনাকে আমি দিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম, আমার মনের বাসনা এবং কামনাটাকে পুড়িয়ে দিলাম, সেইটা ধূপ আকারে। এর জন্য যে শিক্ষিত হতে হবে সেরকম না, অশিক্ষিত হলেও অসুবিধা নেই। মন ভক্তি, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে সবাই সমান। সে সাজ দেখে না, পোশাক দেখে না, কিছুই দেখে না। ঈশ্বর আর ভক্ত, সমস্ত ইউনিভার্স ঈশ্বর আর ভক্ত। ঈশ্বরের চোখে সবাই সমান, সবাই সমান। আমরা করেছি আমাদের মধ্যে রিলিজিয়ান, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সবাই সমান, ঈশ্বর আর ভক্ত। যে ভক্ত তাকে যেমনভাবে ডাকে, সে তার সামনে তেমনভাবে আবির্ভূত হয়। কেউ যদি নিরাকারভাবে ডাকে, তাকে নিরাকার ডাকে, আর তার কাছে সে নিরাকার। কেউ যদি বলে সাকার, তার কাছে সে সাকার। যেমন একটা উদাহরণ, তার কাছে সবাই ভক্ত সমান এবং তাদের বাসনা এবং কামনা পৃথক। একটা ছাত্র সে তো চায় না যে আমাকে টাকা দাও, অর্থ দাও, সে চায় আমি কি করে ফার্স্ট হব। হে ঈশ্বর, আমি যেন ফার্স্ট হতে পারি, বিদ্যা দাও, বিদ্যা দাও। তখন ভগবান তাকে বিদ্যা দেয় সমান। আরও একটা ভক্ত সে বললো আমি কি অর্থ চাই, ধন দৌলত দাও, সে তখন তাই দেওয়ার চেষ্টা করে। আর একটা ভক্ত বলল যে আমার সন্তান দাও, তখন ঈশ্বর তাকে সন্তান দেওয়ার চিন্তা ভাবনা করে। আর একটা ভক্ত সে বলে আমার রোগ শোক দূর করো, রোগ শোক দূর করার চেষ্টা করে। এমন কেউ কেউ বলে বিপদ আপদ থেকে রক্ষা করো, বিপদ আপদ থেকে রক্ষা করো। বিভিন্ন রকম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান।
নানান রকম ভাষা, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, এক একজনের কাছে এক এক রকম। 10,000 ধর্ম, 43,000 রিলিজিয়ান, 10,000 রিলিজিয়ান, নানা ভাষা, নানা ভাষা। তুমি যেমন এক একজনের কাছে এক এক রকম, ঠিক সেই রকম তুমি কারোর কাছে পিতা, ছেলের কাছে পিতা, স্ত্রীর কাছে স্বামী, আবার নাতির কাছে ঠাকুরদা, লোকটা কিন্তু একটা। ঠিক ওই রকমভাবে ঈশ্বর একটা, এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি, কল্কিময় জগৎ, কিন্তু এক একজনের কাছে এক এক রকম। নানা ভাষা, নানা মতামত ওই রকম। কেউ বলে এই পথ ভালো, কেউ বলে ওই পথ ভালো। যেমন ক্যানিংয়ে যাবে, তুমি ক্যানিংয়ে যেতে গেলে রিক্সা উঠে যেতে পারো, তুমি অটোয় উঠে যেতে পারো, হেঁটে যেতে পারো, বাসে উঠে যেতে পারো, নানান পথের। যে যেটা মনে করে সহজ, সে সেই পথে যাচ্ছে ঈশ্বরের কাছে। নানা ভাষা, নানা মত, আর নানা পরিধান। পরিধান মানে পোশাক। কেউ বলে আলখাল্লা পরলে ভালো, কেউ বলে যে গেরুয়া পোশাক পরলে ভালো, কেউ বলে যে ঝোলামালা নিয়ে গেলে ভালো, নানা পরিধান। কিন্তু শেষে সেই একমাত্র ঈশ্বর, সেই ঈশ্বর যিনি মহান, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সবার মাঝে দেখো সেই ঈশ্বর এক, যে ঈশ্বর হলেন মহান। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। কারণ ঈশ্বরের চোখে সবাই সমান, ঈশ্বরের কাছে সবাই সমান। সে দেখে তার ভক্তিটুকু। ভক্ত সে জানে, ঈশ্বর জানে ভক্ত। ভক্ত মানে ভক্তি, সে করে ভক্তি আস্বাদন। যখন কেউ পূজা করে তখন কি হয়? সমস্ত জায়গায় ঈশ্বর বিরাজ করেন। তিনিও খান, কি দিয়ে খান? তিনি চোখ দিয়ে খান। তিনি দেখেন কার কেমন ভক্তি, তাতেই তিনি সন্তুষ্টি। তাই তিনি দেখেন কেমনভাবে পূজার আবরণ। তিনি দেখেন যে ধূপ দিল কটা, যদি দেয় 2টো, ভক্তকে ধরলেন। কামনা এবং বাসনা ধূপ যেমন পুড়ে যাচ্ছে ঝুরঝুর করে, ছাই হয়ে যাচ্ছে, আমার কাছে চাচ্ছে আমি ওর বাসনা এবং কামনাকে একেবারে শরীর থেকে পুড়ে ছাই করে দেব। তাই সে আশীর্বাদ দেন, হে ভক্ত, তুমি 2টো ধূপ দিলে আমি তোমার বাসনা এবং কামনাকে ধূপের মতো পুড়িয়ে ছাই করে দিলাম। যদি দেয় 5টা ধূপ, তাহলে তার চাপা আলাদা। কেমন? আমাদের পঞ্চ ইন্দ্রিয় 6টা ধূপ, 6টা ধূপ যদি দেয় তাহলে ধরতে হবে 6ষ্ঠ ইন্দ্রিয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ভগবান চিন্তা করেন, এ আমাকে 6খানা ধূপ দিয়েছে, এ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6খানা যে রিপু, সেই রিপু পুড়িয়ে ওই ধূপের মতো পুড়িয়ে একেবারে ছারখার করে দিতে চায়। তাই ঈশ্বর তাকে আশীর্বাদ করেন, তোমার মনে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে সেগুলো পুড়ে ছাই করে দিলাম। জাস্ট এইবারে তোমার যোগ্যতা। একটা লোক সে 1 কিলো বা 1 মণ জিনিস মাথায় করে নিয়ে যেতে পারে, তার মাথায় তো 10 মণ মাত্র দিলে তো হবে না, সে তো নিজে মারা যাবে চাপে। তাই সে দেখে কেমন ভারের ক্ষমতা তার, কেমন নর যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী ঈশ্বর তাকে কৃপা করেন যোগ্যতা অনুযায়ী। আধার কেমন, সে আধার, সেই আধার অনুযায়ী ঈশ্বর তাকে কৃপা করেন। এইভাবে সে দেখেন ভক্তিটুকু। এছাড়া যখন দেখেন সে প্রদীপ জ্বলছে, প্রদীপ বা বাতি, আমরা অনেক সময় আমাদের পূর্বপুরুষদের যদি কোনো সমাধি দিই, বৈষ্ণব সাধক তাদের দেওয়া হয় সমাধি, সেই সমাধিস্থলে দেওয়া হয় ধূপ।
সেই সমাধিস্থলে দেওয়া হয় বাতি, সেই যদি পূজায়তে দেওয়া হয় বাতি বা প্রদীপ, তখন ঈশ্বর মনে করলেন আমার কাছে এসেছে এবং নিবেদন কি না প্রদীপ, অর্থাৎ আলো। তার শরীরে যে অন্ধকার, ঈশ্বর বিমুখ অন্ধকার, সেই ঈশ্বর বিমুখ অন্ধকারটুকু সে আলোকিত করতে চায়। তার শরীর পাপে তাপে পরিপূর্ণ, সেই পাপে তাপে পরিপূর্ণ হয়ে অন্ধকার হয়ে গেছে, সেই অন্ধকারটা দূরীভূত করতে এসেছে। এক একজনের এক একটা চাওয়া এবং পাওয়া, এবং সে মায়ায় বিজড়িত, কলি আক্রান্ত, সে শত্রু দিয়ে আক্রান্ত, সে আমাদের বিভিন্ন রকম রিপু আছে, শত্রু আছে, এবং বিভিন্ন রকম আমাদের যে সমস্ত আছে শয়তান, সেই শয়তান দ্বারা আক্রান্ত হয়ে তার হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে অন্ধকারে। সেই হৃদয় থেকে অন্ধকারটুকুনি দূর করতে এসেছে, অন্ধকারটুকুনি দূর করতে এসেছে। তাই ঈশ্বর তাকে অন্ধকার থেকে দূর করার জন্য কৃপা করেন, দূর করার জন্য কৃপা করেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আবার অনেক সময় দেখা যায় ফল উৎসর্গ করে, বিভিন্ন রকম ফল। ফল মানে কি? ঈশ্বর মনে করলেন কাজ করে মানুষ, কিন্তু ফলদাতা আমি, ফলদাতা আমি। সে ভক্তি নিবেদন করেছে, পূজা নিবেদন করেছে, তাকে তার সম পরিমাণে ফল দাও, তাকে অর্থাৎ মূল্য দাও। সে যেমন চাচ্ছে ঠিক সেই রকমভাবে তাকে মূল্য দাও, এইভাবে তাকে দেওয়া হয়। এরপর যখন মূর্তি পূজা করা হয়, এমনি সেই মূর্তি যখন ভবানী মূর্তি যখন কোনো দোকানে থাকে তখন পুজো করা হয় না, ঈশ্বর বলে মনে হয় না, কিছুই মানা হয় না। কেন সে ঈশ্বর বলে পরিচিত হয়? একটা ফুল পড়ে আছে রাস্তায়, পা দিয়ে মারিয়ে যাচ্ছে, সেই ফুলটাকে যখন আমরা পূজাস্থলে আনি তখন তাকে মান্য দিই, আদারওয়াইজ নট। ঠিক সেই রকমভাবে যখন সে দোকানে থাকে আমরা তাকে মূল্য দেই না, দেই না। তাকে আনা হয় পূজার স্থলে, তবুও মূল্য দেওয়া হয় না। এরপর সেই মূর্তিটিকে দেওয়া হয় প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠা মানে ঈশ্বরময় জগৎ, ঘট প্রতিষ্ঠা। ঘট মানে কি? তুমি একটা ঘটের মতো, ঘট যদি ভেঙে দাও একদম ফাঁকা। তুমি, তোমার শরীর একটা ঘট, তুমি চিন্তা করো যে তোমার শরীর নয়, খিতি অফ তেজ। ঘট যেমন খিতি অফ তেজ মধ্যম দিয়ে মাটি, কাদা মাটি দিয়ে তৈরি, তোমার শরীরও কাদা মাটি দিয়ে তৈরি। ফাটিয়ে দাও, কিছু সব ফাঁকা ফাঁকা। তাই বিষ্ণুময় জগৎ, ঈশ্বরময় জগৎ, তুমি যে আত্মা, সে আত্মাটা হলো ঈশ্বরের অংশ। তার মানে তোমার কিছু নেই, তুমি সমর্পিত, তুমি আত্মসমর্পণ, তুমি আত্মসমর্পিত ঈশ্বরের কাছে, তোমার কিছু নেই। তুমি তার দাস, তুমি তার চাকর। যেমন একটা দোকানে কেউ চাকর রাখে, সেই চাকর যখন মালিক যায় তখন সেই চাকর বলে, ওগো মালিক, সব তো তোমার, সব তোমার। আমি কিছু পয়সা পাই, কী জন্যে না আমার কর্ম অনুযায়ী পয়সা পাই। ঈশ্বরের সাথে তখনও দেখা হয়, তখন বলে, ওগো প্রভু, আমি কিছু পয়সা পাই, আমার পাপ পুণ্য সব তুমি বিচার করো, তুমি জাস্টিস করো, জাস্টিস করার পরে আমি কিছু পয়সা পাই। এই তো, এই জন্যে ঘট প্রতিষ্ঠিত করা হয়। মনে করতে হয় ঈশ্বরময় জগৎ এবং ঈশ্বরের চরণে সমর্পিত হও, সমর্পণ, আত্মসমর্পণ করো। আত্মসমর্পণের জন্য যখন আত্মসমর্পণ করা হয় সেই জন্যে ঘট বসানো হয় এবং তাকে করা হয় প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠা মানে প্রাণ চৈতন্য। কালী পূজা করা হয়, শিব পায়ের কাছে পড়ে থাকে, তার মানে শিব হলো সব, আমরা হলাম সব। আমাদের বুকের উপর যখন কালী পা তুলে দেয় তার মানে চৈতন্য,
চেতনা চিন্ময়, তখন আমরা জীবিত, আদারওয়াইজ মৃত সব। ক্ষিতি অব তেজ মরুদ্বন। তাই দুটো জিনিস একত্রিত হতে হবে, নইলে সম্পূর্ণ হয় না। পুরুষ আর নারী, পুরুষ হলো তার কোনো নেই, আর নারী হলেন সবসময় নারী বাম দিকে, পুরুষের বাম দিকে হলো নারী আর ডান দিকে হলো পুরুষ। ডান দিকে কোনো অস্তিত্ব নেই, বাঁ দিকে ধুকধুক করলে করে হার্ট। যাই হোক, অত ওর মধ্যে যাচ্ছি না। তবে ঘটস্থাপন করা হয় এবং তারপর করা হয় প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ মানে ঈশ্বরকে প্রতিষ্ঠা করা হয়, এই ঈশ্বর সব তুমিময়। আমরা আত্মসমর্পণ করার জন্য এসেছি। পুহ মানে পূর্ণভাবে, আর যা মানে জাগরণ, পূর্ণভাবে জাগরিত হতে এসেছি তোমার সম্পর্কে ওকে বলার জন্য। আমি মন থেকে জাগরিত হতে চাই যে তুমি সব, তুমি মালিক, আর আমরা তোমার দাস অনুদাস, সব সমর্পিত তোমার চরণে। তার নাম তো পূজা, তার নাম তো ভক্ত। যে ভক্তি, যে ভক্তিভাবে সমস্ত তারপরে চরণে সমর্পিত। ভক্ত মানে কি? ভক্তি, যে যাকে ভক্তি করে সেই তার ভক্ত। কেউ শিবকে ভক্ত করে সে শিবভক্ত, কেউ কালীকে ভক্ত করে সে কালী ভক্ত, কেউ ঈশ্বরকে ভক্ত করে সে ঈশ্বর ভক্ত, কেউ কৃষ্ণকে ভক্ত করে সে কৃষ্ণ ভক্ত, কেউ কল্কিকে ভক্ত করে সে কল্কি ভক্ত। এইরকম এক একটা ভক্ত, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তার মধ্যে একই ঈশ্বর। ঈশ্বর হলেন মহান। এরপর আমরা 4টে সুতো দিয়ে চারদিকে দিই, প্রাণ প্রতিষ্ঠা করি, ঈশ্বরে সব সমর্পিত। দেখো, ওই তত্ত্বে যখন যাচ্ছি, সে আমি যে কথা বলতে চেয়েছি সেটা হলো, ঈশ্বর সাধনা করতে গেলে, কোনো সাধনা করতে গেলে তার যে শিক্ষিত হতে হবে সেরকম না। যে সমস্ত শিক্ষিতদের নিয়ে আলোচনা করেছি তারাও যেমন, অশিক্ষিত তারা যেমন। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি কত বড় ধনুর্ধর শিক্ষিত তো জানো, সে নিজের নাম সই করতে পারে কিনা তার ঠিক নেই, কিন্তু সে বিশাল ব্যাপার, বিশাল। তার ভক্তরা বিশাল বিশাল শিক্ষিত, কিন্তু রামকৃষ্ণ ছিল নিরক্ষর। শ্রীকৃষ্ণ কোন স্কুলে পড়েছিল সেটা জানো তবু, কিন্তু রামচন্দ্র কোন স্কুলে পড়েছিল? রামচন্দ্র কোন স্কুলে পড়েছিল? সে আস্তে আস্তে বড় হলো, 5 বছরে কোন স্কুলের কথা লেখা আছে বইতে? এরপর সে তার হলো বিবাহ, তারপর গেল বনে। কখন সে পড়ছে আর কখন কী করছে, কিন্তু বিশাল ব্যাপার। তাহলে এইরকমভাবে ধ্রুব 5 বছর বয়স যখন হাঁটতে শিখলো, সে চলে গেল যে বিষ্ণুকে সাধনা করে লাভ করলো। কী পড়াশোনা তার করেছে? প্রহ্লাদের চরিত্র নিয়ে পড়েছো, দেখবে সে বিদ্যালয়ে গেছে, গিয়ে সে শুধু পড়ে ক দেখে কৃষ্ণ, ক দেখে কৃষ্ণ, কাঁদছে ঝরঝর করে। কত বড় শিক্ষিত! শিক্ষিত দরকার নেই, মনের অন্তরে কতটুকু নিয়ে আছে ভাব। ভাব যেমন ভাব সেই রকম লাভ। যার ভাব আছে ঈশ্বরের প্রতি ঈশ্বর লাভ, যার ভাব আছে কৃষ্ণের প্রতি কৃষ্ণ লাভ, যার কালী লাভ। শিক্ষিতের উপরে দরকার নেই, শিক্ষিতের উপরে দরকার নেই। শিক্ষিত বড় কথা না, অতএব শিক্ষিত বড় কথা না। কল্কির স্ত্রী পদ্মাবতী যে কেমন বড় শিক্ষিত সেটা জানার দরকার নেই, কিন্তু কল্কি প্রচণ্ড শিক্ষিত। তিনি বেদ পড়েছেন, বেদাঙ্গ পড়েছেন, বেদাঙ্গ জানে, সমস্ত শাস্ত্র পণ্ডিত। তিনি পরশুরামের কাছে গেছিলেন, গিয়ে সব কিছু শিখেছেন, কিন্তু পদ্মাবতী কোন স্কুলে গেছে সেটা জানা নেই। অতএব কেউ কেউ চিন্তা করতে পারেন যে পদ্মাবতী কি শিক্ষিত, সে দুর্গা স্তব করছে, সে চণ্ডী পাঠ করছে, কিন্তু চণ্ডী পাঠ পুস্তক আকারে, দুর্গা আরতি পুস্তক আকারে, কিন্তু মেন হলো ভক্তি। সেই ভক্তিটা বিভিন্ন রকম বর্ণনা করে, বর্ণনা হলো পুস্তক এবং রোচক, রুচিসম্মত।
সেইটাই হলো পুস্তক, কিন্তু আসল কথা হলো ভক্তি। দুঃখে দুঃখ হরা, দুর্গে দুঃখ হরা, হররানী তারা, দুর্গতি নাশিনী নাশিনী। দুর্গে দুঃখ হরা, হররানী তারা। স্তব করছেন আমাদের পদ্মাবতী। দুর্গে দুঃখ হরা, হররানী তারা, দুর্গতি নাশিনী দুর্গতি নাশিনী। দুর্গে দুঃখ হরা, হররানী তারা। শিবায় আদরণী নীলকণ্ঠ ঘরণী, শিবায় আদরণী নীলকণ্ঠ ঘরণী। শঙ্করী ভবানী বদ্র জয়কালী, নরমুণ্ড মালী, ক্ষেম ক্ষেমঙ্করী। জয় বর্গ ভীমা নিতম্বিনী শ্যামা, ভয় ভয়ঙ্করী। তিনি স্তব করলেন, এরপর তিনি ধ্যান করতে আরম্ভ করলেন। ওম জটাজূট সমাযুক্তাম, ওম জটাজূট সমাযুক্তাম, মর্দেন্দুক্রীত শেখরাম, লোচনত্রয় সংযুক্তাং, পূর্ণেন্দু সদ্বিশাসনাম। জটাজূট সমাযুক্তাম, অর্ধেন্দুক্রীত শেখরম। তিনি ধ্যান করছেন দেবী দুর্গাকে। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, সুপ্রতিষ্ঠাং সুলোচনাম, নহযৌবন সম্পন্নাং, সর্বাভরণ ভূষিতাম। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, সুপ্রতিষ্ঠাং সুলোচনাম, সুচারু দর্শনাং দেবীং পিনোন্নত পদাধরাম। ত্রিভঙ্গ স্থান সংস্থাম, মহিষাসুরমর্দিনীম। তিনি কি করছেন না, তিনি ধ্যান করছেন। বললাম যে ঈশ্বরের চোখে সবাই সমান, ভক্ত হলেই হলো। আমাদের মধ্যে 10,000 রিলিজিয়ান, 43,000 দিয়ে আমাদের মধ্যে বিভক্ত, কিন্তু ঈশ্বর এক, তার চোখে সবাই সমান। যে তার ভক্ত সে তার, যে ভক্ত নয় সে তাকে পছন্দ করে না। সেই ভক্ত একজন কল্কির স্ত্রী পদ্মাবতী। তিনি স্তব করছেন। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, সুপ্রতিষ্ঠাং সুলোচনাম। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, সুপ্রতিষ্ঠাং সুলোচনাম, নভযৌবন সম্পন্নাং, সর্বাভরণ ভূষিতাম। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, সুপ্রতিষ্ঠাং সুলোচনাম, সুচারু দর্শনাং দেবীং পিনোন্নত পদধরাম। সুচারু দর্শনাং দেবীং পিনোন্নত পদধরাম। ত্রিভঙ্গ স্থান সংস্থান, মহিষাসুরমর্দিনীম মহিষাসুরমর্দিনীম। মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাম। তে শূনং দক্ষিণেধ্যেয়ং, খনগং চক্রং ক্রমাদতঃ। তীক্ষ্ণ বনঞ্চ শক্তিঞ্চ, দক্ষিণে সন্নিবেশয়েতে। খেরকং পুনঃ চাপঞ্চ, ফলমঞ্জুর মেব চ। ঘণ্টাং বাহ পরশুং বাপি, পামত সন্নিবেশয়েত। অধস্তান্মোহিষং তদ্বদ দানবং খড়গপনিমম। হৃদি শূলেন নির্ভিন্নং, নির্বলস্ত্রাভিভূষিণীম। রক্তারক্তিঃ কৃতাঙ্গঞ্চ, রক্তবিস্ফুরিতক্ষণম। বেষ্টিতম নাগপাশেন ভূকুটি ভীষমননম। স্বপাশবহস্তেন ধীতক্ষঞ্চ দুর্গয়া, বমদ্রুধীরভক্তঞ্চ দেব্যাসিংহ প্রদর্শয়েৎ। দেব্যাস্তু দক্ষিণাং পাদম, সমং সিংহর পরিস্থিতম। কিঞ্চিদুগ্ধং তথা বাম, অঙ্গুষ্টং মহিষাসুরি। ধবমাঞ্চ তদ্রূপ মরৈ সন্নিবেশাৎ। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্র চণ্ডনায়িকাঃ। চণ্ডা চঞ্চাবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা। অষ্টাভিः শক্তিবিস্তাভিः সততং পরিবেষ্টিতাম। চিন্তয়জ্জগতাং ধাত্রীং দেবীং ধর্মকামর্থমুখ্যদাম। চিন্তয়জ্জগতাং ধাত্রীং দেবীং কর্মা কামার্থমোক্ষদাম। দেবীং ধর্মাং কামার্থ মোক্ষদাম। ধর্ম কামার্থ মোক্ষদাম। ধর্ম এবং কামার্থ মোক্ষদাম। মোক্ষদাম মোক্ষদাম। আজ এই পর্যন্ত, এরপর অন্যদিন। সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম।